কাশিমপুর নামের এক শান্ত গ্রাম। চারদিক ভৈরা সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর মসজিদের আজানের সুরে বাতাসটা ভৈরা থাকে। এই গ্রামেই আসিল তিনডা ভাই। সবচেয়ে বড়ডা ইউসুফ, মাঝেরডা কাশেম আর সবার ছোটডা আমিন। তিনডা ভাইয়ের বাবা আসিল অনেক আল্লা ভীরু মানুষ। সারা জীবন হেইডাই শিখাইছে ন্যায়, সবর আর হকের দাম। মরার আগের একদিন ছেলেগো ডাইকা কইছিল, তোরা যেন হকের ভাগ ঠিকঠাক কইরা লইস, মনে রাখিস হকের হিসাব আল্লাহ নিজেই লয়। এই কথা কইয়া চোখডা বন্ধ কইরা ফেলছিল। কিন্তু দুঃখের কথা, বাবার কবরের মাটিটা এখনও শুকায় নাই, তার আগেই ভাগাভাগির লোভ ভাইয়াগো মনি ঢুইকা গেল। না আমিন তো এখনো ছোটডা, ও জমি জমার হিসাব কিতাব কিছুই বোঝে না রে কাশেম। কথাটা ঠিক। ও তো সব সময় চুপচাপই থাকে। শোন, ভালো জমিটা যদি আমরা না রাখি পরে চলমু কেমনে? বড় ভাই হিসাবে আমাগো দায়িত্বও তো বেশি। ঠিক কইছো ভাই, আমরা বড়, আমরাই ভালোটা রাখি। তবে আমিন রে বুঝতে দেওন যাইব না যে আমরা ভালোটা রাখতাছি। আরে কি কন ভাইজান, আমিন কি কখনো আমাগো কথার উপরে কথা কইছে নাকি? আমিন ভাই, আমি যেটা কইতেছিলাম যা হইবার হইছে, এখন জমি জমা আমাগো তিন ভাইয়ের মধ্যে ভাগ কইরা লওন দরকার। তুই এই ব্যাপারে কি কস? ভাইজান, আপনারা যা ঠিক করেন হেইডাই হইব। দেখছো ভাইজান, ও আমাগো উপরে আর কোনো কথাই কয় না, তাছাড়া ও কিছুই বোঝে না। হে আল্লাহ, সব তোমার উপরে ছাইরা দিলাম। আমিন আর কিছু কয় না। পরদিন সকালবেলা তিন ভাই আবার বইসা পড়ল ভাগাভাগির লাইগা। খাতা, কলম আর জমির কাগজপত্র সব ইউসুফ আর কাসেমের সামনে রাইখা দেওয়া। আমিন বইসা আছে, চুপচাপ নিশ্চুপ। তার চোখে কোনো প্রশ্ন নাই, কিন্তু ভেতরে ভেতরে অনেক কথা জমা হইয়া আছে। ইউসুফ খাতার পাতা উল্টাইয়া জোর গলায় পইরা শুরু করল। এই দিকের 3 বিঘা জমি আমার, মাটিটা ভালো, ফসলও ভালো হয়। ঠিক আছে ভাইজান, একদম ঠিক হইছে। তবে ওই দিকের পুকুর লাগোয়া জমিটা আমার থাকুক। ভাইজান কি কন? এইটাই ঠিক। এইভাবে ভাগ হইলেই সুবিধা হইব। আমিন, তোর ভাগে থাকলো ওই পুরান কুড়ে ঘরটা, একটা শুকনা পুকুর আর এক কোণে পড়া অনাবাদি জমিটুকু। ওগুলা দিয়া কিছু একটা কইরা নিলেই হইব। জমিটা কিন্তু খারাপ না আমিন, পরিশ্রম করলে হয়তো কিছু হইব। চাষবাস ভালো না হইলে কি হইব? জায়গা তো জায়গাই। চারিদিকে হঠাৎ নিস্তব্ধ হইয়া গেল। আমিন কিছুক্ষণ চুপ কইরা থাকল। আল্লাহ যা লেখছে হেইডাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে তাইলে। হিসাব শেষ। সেই রাতেই আমিন তার কুড়ে ঘরে ঢুইকা নামাজে দাঁড়াইল। সেজদায় মাথা রাইখা তার চোখের পানিটা মাটিতে পড়ে গেল। হে আল্লাহ, আমি কারোর সাথে জুলুম করি নাই, তুমিই আমার সাক্ষী। স্বামী, তুমি তো সবসময় বড় ভাইজানদের উপরে ভরসা রাইখা আইসো, তাগো উপরে কোনো কথা কইতা না। এখন তো দেখি তারাই নিজের লাইগা সব ভালোটা রাইখা দিল, আর তোমারে দিল একটা অনাবাদি জমি, যেটা কোনোদিন ফসল ভালো হয় নাই, আর হয়তো হইবও না। একটা পুকুর, যেই পুকুরে সময় মতো পানি থাকে না। আর এই ঘরটার অবস্থা দেখো। সাইরা, আমি জানি এইটার ফলে আমাগো সংসারে বড় অভাব আইতে পারে, কিন্তু সাইরারে আমি কখনো কারো হক ফাঁকি দিই নাই। বাইরে তখন ঝিঝি পোকার ডাক আর আকাশে নিস্তব্ধ চাঁদ। এই নীরবতার মাঝেই আমিনের জীবনে একটা নতুন লড়াই শুরু হইয়া গেল। দিন যায়, মাস যায়। একদিকে ইউসুফ আর কাসেমের ঘরে সুখের বাতাস বইতে থাকে। নতুন ঘর উঠা শুরু হয়, গরু ছাগল বাড়ে, ধানের গোলা ভইরা যায়। তাগো উঠোনে হাসির শব্দ, পোলাপাইনের দৌড়াদৌড়ি আর পান্তা মাছের ভরা থালা। অন্যদিকে
আমিনের কুড়েঘরে নিস্তব্ধতা। ভোর হইলেই কাঁধে কোদাল লইয়া আমিন বাইর হয়। খালি পেটে কাম, রোদে বৃষ্টিতে মজুরি। সন্ধ্যায় ফিরলে চাল মাপা হয় মুঠোয় মুঠোয়। অনেক দিন ডালও জোটে না। এই দুইটা ছবির মাঝেই লুকাইয়া আসিল আল্লাহর নীরব হিসাব। দেখছো কাশেম, আমি কইছিলাম না বড়রা বুঝে হিসাব করলে এইটাই হয়। ঠিকই কইছো ভাই, আল্লাহ তো আমাগো দিকেই রহম করতাছে মনে হয়। আগামী বছর আরও 2টা গরু কিনমু, ঘরটাও পাক্কা করমু। হ, আর ধানের গোলা তো এইবারেই ভইরা গেছে। পোলাপাইন উঠোনে দৌড়ায়, হাসির শব্দে বাড়িটা ভইরা থাকে। এক রাত্রিরে সায়রা চুপচাপ হাঁড়ির ঢাকনা তুলল। ভিতরে চাইয়া হেই থমকায়া গেল। স্বামী, ভাত তো প্রায় নাই, কাল সকালে কি খামু? আল্লাহ তাআলা মহান সায়রা, কিছু একটা ব্যবস্থা হইব। আমি তো নিজের লাইগা না, তোমার কষ্ট দেহলে বুকটা ফাইটা যায়। বাইরে তখন ইউসুফ আর কাসিমের বাড়িতে বাতি জ্বলতাছে। হাসি আর খাউনের শব্দে বাতাসে ভাইসা আসে। আর এই সুখ আর অভাবের মাঝখানেই আল্লাহ নীরবে লিখা রাখতেছিলেন। একদিন রোদটা আসিল অন্য দিনের চাইতে অনেক বেশি তীব্র। মাথার উপরে আগুন ঝরতাছে আকাশ থেকে। আমিন সিদ্ধান্ত নিল আজ এই নিজের শুকনা পুকুরটা আরেকটু পরিষ্কার করব। মনে মনে ভাবল, পানি থাকুক আর না থাকুক, কিছু একটা কামে লাগব। কোদাল চালাইতে চালাইতে ঘাম ঝরতাছে টপ টপ কইরা। হঠাৎ ঠন ঠন, কোদালটা যেন কোনো শক্ত জিনিসে লাগল। আমিন থমকাইয়া দাঁড়াইল। এটা কি পাথর নাকি? না, এই শব্দটা তো পাথরের না। কিছুক্ষণ পর মাটির ভেতর থেকা দেখা দিল একটা পুরানো মাটির কলসি। মাটি লেগা আছে চারপাশে। আমিনের বুকটা ধক কইরা উঠল। এইটা আবার কি? সে ধীরে ধীরে কলসির মুখটা ভাঙল। ভিতরে কয়টা রূপার মুদ্রা। সূর্যের আলোয় মুদ্রাগুলা ঝিলমিল হে করতাছে। আল্লাহ! পুকুরের তলায় আলোটা যেন আরো উজ্জ্বল হইয়া উঠল। এটা কি আমার রিজিক নাকি কারো হারানো আমানত? হে আল্লাহ, এইটা যদি আমার হক হয় তুমি নিজেই ফয়সালা কইরা দাও। আমিন কলসিটা বুকের লগে জড়াইয়া ধরল। তার চোখে তখন লোভ না, সে সোজা রওনা দিল মসজিদের দিকে। আর এই ছোট্ট সিদ্ধান্তটাই নূরপুর গ্রামের ভাগ্য পাল্টাইয়া দিতে যাইতেছিল। আসর নামাজের পর মসজিদের উঠোনে কয়টা গ্রামের মানুষ গল্পে মশগুল ছিল। হালকা বাতাস, পিপুল গাছের পাতা নড়তাছে, আর দূরে গরুর ঘণ্টার শব্দ। ঠিক ওই সময় দূর থেকে দেখা গেল আমিন আসতাছে। তার বুকের লগে শক্ত কইরা ধরা একটা পুরান মাটির কলসি। আরে মিয়া ভাই, আমিন হাতে করে ওইটা কি লইয়া আহে? কলসি নাকি? সুখ না পুকুরে আবার কি পাইছে? মাথা নিচু কইরা সে সোজাইয়া দাঁড়াইল ইমামের সামনে। হুজুর, আমি কিছু একটা পাইছি, কিন্তু এটা আমার কিনা এই ফয়সালা নেওয়ানের সাহস আমার নাই। কি পাইছো আমিন? কোথায় পাইছো? আমার ভাগে পড়া ওই শুকনা পুকুরে হুজুর, কোদাল মারতে গিয়া মাটির নিচে লাগছিল। ইমাম ধীরে ধীরে কলসিটা হাতে লইলেন। চারপাশে সবাই দম ধইরা চাইয়া আছে। কলসির মুখ খোলা মাত্র ভিতরের রূপার মুদ্রাগুলা রোদে ঝিলমিল কইরা উঠল। সুবহানাল্লাহ, হুজুর, এইটা কত রূপা! এইটাই তো আল্লাহর কুদরত। হুজুর, আমি একটাও নিজের কাছে রাখি নাই। এইটা যদি আমার হক হয়, আপনি আল্লাহর নামে যা করা দরকার সেইটাই করেন। ইমামের চোখে
এক মুহূর্তের লাইগা পানিটা চিকচিক কইরা উঠল। আমিন। আল্লাহ আজকা তোমার উপর রহম করছে, এটা আল্লাহ তালার রহমত। হেই সঙ্গে সঙ্গে গ্রামের মাতবরের ডাইকা পাঠানো হইল। কিছুক্ষণের মধ্যেই পুরা নূরপুর মসজিদের উঠোনে জমা হইয়া গেল। শোনো সবাই, এটা শুধু সোনা রূপা না, এটা হকের পরীক্ষা, আর এই পরীক্ষায় আমিন পাশ করছে। মাতবর ধীরে ধীরে আমিনের দিকে চাইল। যেই জমিটারে তোমরা ফেলনা ভাবছিলা, যার দিকে চাইতেও চাও নাই, সেই হানেই আল্লাহ বরকত লুকাইয়া রাখছিলেন। মসজিদের ওই খবরটা আগুনের মতো ছড়াইয়া পড়ল পুরা নূরপুর গ্রামে। চায়ের দোকান, ধানক্ষেতের আল, পুকুর ঘাট, সবহানে একটাই আলোচনা। শুনছস, আমিনের পুকুর থাইকা সোনারূপা বাইরাইছে, আর এটা নিজে রাখে নাই, সব মসজিদে দিয়া দিছে। হক থাকলে আল্লাহ দেরি করলেও ভুল করেন না রে ভাই। খবরটা শুই না সাথে সাথেই ইউসুফের বুকের ভেতর কেমন জানি কাইপা উঠল। মুখে কিছু কয় নাই, কিন্তু চোখটা স্থির হইয়া গেল। আমিনের জমিতে রূপা? এইটা কি শুধু কপাল নাকি আল্লাহর কোনো ইশারা? পায়চারি করতাছে। পায়ের নিচের মাটি কাঁপে না, কিন্তু বুকের ভিতরটা কাঁপতাছে। অন্যদিকে কাসেম মাঠের দিকে চাইয়া রইল। যেই জমি দেখা সে এতদিন গর্ব করত, আইজ হেইগুলা কেমন জানি নিষ্প্রাণ লাগতাছে। আমিন তো কিছুই পায় নাই, তবু তায়ের ভাগেই এত কিছু, এইটা কি স্বাভাবিক? সেই রাত্রিরে ইউসুফের চোখে ঘুম আইল না। বারান্দায় বইসা আকাশের দিকে চাইয়া রইল। আব্বা, তুমি তো কইছিলা হকের হিসাব আল্লাহ নিজেই লয়। আমরা কি তাইলে ভুল করছিলাম? না না, এত সহজে কিছু হয় নাকি? তার কানে যেন বাবার হেই গলাটা আবার বাজতে লাগল। কাসেমের ঘরেও শান্তি নাই। ছোট পোলাটা হঠাৎ জ্বরে কাইপাতাছে, আর গোয়ালের গরুটা খাওন ছাইড়া দিছে। এই গরুটা আইস কিছুই খাইল না কেন? হঠাৎ এইটা কেমন অসুখ? সব ঠিক নাই রে, কিছু একটা ঘটতাছে। কয়দিন পর আকাশ হঠাৎ বদলাইয়া গেল। রোদ ঠিকঠাক, বৃষ্টি ঠিকঠাক, তবু ইউসুফ আর কাসেমের জমিতে কেমন জানি অশান্তি। ভাই ভাই, খারাপ খবর, জমিতে পোকা ধরছে, চলো তাড়াতাড়ি চলো। দুই ভাই দৌড়াইয়া গেল মাঠে। যা দেখল, দেইখা তাগো বুকটা ধপ কইরা বইসা গেল। সবুজ ধানক্ষেত রাতারাতি হলুদ হইয়া গেছে। পাতায় পাতায় পোকা, গাছে গাছে রোগ। এইটা কি হইল? কাল তো আমি নিজে এই ক্ষেতে হাঁটছিলাম। এই ধান সব শেষ কেন? আমি তো বুঝতেছি না ভাই, গতকালও তো সব ঠিক আছিল, এক রাতেই এমন হইতে পারে? ইউসুফ মাটিতে বইসা পড়ল। হাত দিয়া ধান ছুঁইয়া তার আঙ্গুলটা কাঁপতে লাগল। এত পরিশ্রম, এত আশা, সব কি এক রাতেই শেষ? দিন যায়, পোকার সংখ্যা বাড়ে, যা যা ওষুধ দেয় কিছুই কামে আসে না। এই ওষুধটাও কাজ করল না, আরেকটা আনতাছি, এইটা দিলে ঠিক হইব। কিন্তু কিছুই আর ফেরে না। কয়দিনের ভিতরই ফসল একেবারে শেষ। গোলায় ধান ওঠে না, উঠোনে হাসি থাকে না। রাতে ইউসুফ আর কাসেম চুপচাপ বইসা থাকে। কাশেম, আমরা কি আব্বার হকটা ঠিক রাইখা নাই? এইটাই কি তার ফল? কাসেম কিছুক্ষণ চুপ কইরা থাকে। আমি জানি না ভাই, কিন্তু বুকের ভিতর ভয় লাগে, যেন আমরা ভুল রাস্তায় হাঁটতেছিলাম। কাসেম আর কথা কইতে পারে না, চোখ দিয়া শুধু পানিটা পড়ে। ঠিক এই সময় তাগো কানে ভাইসা আইল একটা কথা। শুনছোস, তোমাগো ভাই আমিন নাকি এখন অনেক ধনী হইয়া গেছে। দুই ভাই চুপ কইরা বইসা রইল। চোখে চোখ পড়ে, কিন্তু কেউ কিছু কয় না। তাগো বুঝতে আর বাকি রইল না, এইটা কোনো সাধারণ ক্ষতি না, এইটা আল্লাহর হিসাব।
ভয় লজ্জা আর অনুতাপে ইউসুফ আর কাসেমের মাথা আপনে আপনি নিচা হয়ে যায়। রাতে ঘুম নাই, দিনে শান্তি নাই। শেষমেশ এক সকালে দুই ভাই মাতবরের বাড়ির সামনে চুপচাপ আইয়া দাঁড়ায়। চোখে লজ্জা, মুখে কথা নাই, যেন কথাগুলা গলায় আইয়া আটকা রইছে। এই সকালে আমার বাড়ি তাইছস? কি হইছে রে ইউসুফ, কাশেম? কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ ইউসুফ আর নিজেকে সামলাইতে পারে না। চাচা, আমরা বড় ভুল করছি। তার চোখ দিয়া পানি গইরা পড়ে। কাসেম পাশেই দাঁড়াইয়া কাঁপতেছে। আমরা বাবার কথা রাখি নাই চাচা, লোভে পইরা আমরা আমিনের হক মাইরা নিছি। মাতবর লম্বা নিঃশ্বাস ছাড়লেন, চোখ বন্ধ কইরা কিছুক্ষণ চুপ রইলেন। মানুষ হক মাইরা নিতে পারে, কিন্তু আল্লাহর খাতায় এক ফোঁটা অন্যায়ও কখনো লুকায় না রে। এই কথা শোনা মাত্র দুই ভাইয়ের হাঁটু ভাঙা যায়। ইউসুফ আর কাসেম মাটিতে বইসা পড়ে, চোখের পানি মাটিতে পইরা ভিজায়া দেয়। চাচা, আমরা এখন কি করব? এই গুণা থাইকা ফিরার কোনো রাস্তা আসেনি? একটাই রাস্তা আছে, সত্যের কাছে ফিরতে হইব। যার হক তার হাতেই ফিরাইয়া দিতে হইব। এই কথা শোনা মাত্র দুই ভাই একজন আরেকজনের দিকে তাকায়, চোখে লজ্জা, ভয় আর তার চাইতেও বড় একটা সিদ্ধান্ত। তাদের সামনে অহন আর কোনো রাস্তা নাই। একটাই নাম বুকো ধাক্কা মারতেছে, আমিন। বিকেলের নরম আলো, আকাশে হালকা লালচে রং। আমিন তখন কুড়াঘরের পাশে বইসা পুরান কোদালটা চুপচাপ ঠিক করতেছিল। হঠাৎ টের পাইল দূর থেক্কা কেউ আইতেছে। চোখ তুইল্লা দেখে ইউসুফ আর কাসেম। আমিন দাঁড়ায়া গেল। এক ধরনের আশঙ্কা, অজানা ভাব। কিছু বুঝার আগেই ইউসুফ আর কাসেম তার সামনে আইয়া হাঁটু গেড়ে বইসা পড়ল। মাটি ধুলায় তাদের দামি কাপড় মাখামাখি, কিন্তু অহন এইটা দেখার কেডা আছে? ভাই আমিন, আমরা অনেক বড় অন্যায় করছি। লোভে পইরা আমরা মানুষ থাকতেও পারি নাই। আমাদের মাফ কইরা দে ভাই, আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দে। কাসেম আর নিজেকে ধরতে পারে না। আমি রাইতের পর রাইত ঘুমাইতে পারি নাই ভাই। মনে হইতো আমাগো উপর আল্লাহর গজব নামতেছে। লোভে অন্ধ হইয়া আমরা তোর হক মাইরা নিছি। আমরা খুব খারাপ মানুষ ভাই। এই দৃশ্য দেখা সায়রা দরজার আড়াল ঠেক্কা চুপচাপ তাকায়। তার বুকির ভিতর কত দিনের চ্যাপা কষ্ট হঠাৎ ঢেউ হইয়া উঠে। আল্লাহ, তুমি আসলে সব দেখো। আমিন কিছুক্ষণ কিছু কয় না। তার চোখতে পানি চিকচিক করে। চোখ নিচা কইরা রাখে, কিন্তু কান্না থামাইতে পারে না। ভাইরা, আমি তো শুরুর থেকেই তোমাগো মাফ কইরা রাখছিলাম, কারণ জানতাম হক নষ্ট হইলে আল্লাহ চুপ থাকেন না। এই কথা শোনা মাত্র ইউসুফ আর কাসেম আর থাইমা থাকতে পারে না। ভাই, তুই এত বড় মন কই থাইকা পাইছস? উঠো ভাই, মাটিত পইরা থাকলে অন্যায় ঠিক হয় না। আমিন দুই ভাইরে নিজ হাতে উঠায়া দাঁড় করায়। চলো ঠিকমতো সব ঠিক করি। হক হকই থাকে, কারো লগে কমে না। এই সময় সায়রা চোখ মুছতে মুছতে আকাশের দিকে তাকায়। আইজ আসলেই আল্লাহর রহমত নামতেছে। এরপর গ্রামের মাতবর আর ইমামের সামনে সব সম্পত্তির হিসাব নতুন কইরা বসা হইল। এইবার কোনো লোভ নাই, কোনো চালাকি নাই, শুধু সত্য। যা যা আমিনের হক আসিল সব ঠিকঠাক তার হাতে তুইলা দাও নইল। ইউসুফ আর কাসিম নিজেরা দাঁড়ায়া কইল, আইজ থাইক্কা আমরা হকের রাস্তাত থাকমো।